ম্যাডাম, আপনি কইছিলেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরাই দেশের নাগরিক, বাকিরা সবাই রাজাকার, আর দেশটা নাকি আপনার বাপের। হ হ মুক্তিযোদ্ধার নাতিপুতরাই হচ্ছে দেশের অরিজিনাল নাগরিক, বাকি সব জনগণ রাজাকার। আর মুক্তিযোদ্ধার কোটায় 56% রাখবো না তো রাজাকারের বাচ্চাদেরকে 56% রাখবো। আর দেশটা স্বাধীন করছে আমার বাপে, তাই আমি নিজে এখন বাপের কোটায় বসে আছি। দেশটা আমার বাপের, বুঝছস? ছাত্র জনতা তো আপনার উপর ক্ষেপে আছে। আপনি যাবেন কোথায় এখন? আপনার পালানোর রাস্তা তো নাই। আপনি কোথায় যাবেন এখন, কি করবেন? আরে সাংবাদিক ভাই, আর কইও না আমার কষ্টের কথা। ভুল কইরা মুক্তিযোদ্ধার নাতিপুতিদের নাগরিক কইয়া দেশের জনগণকে আমি রাজাকার কইয়া বলাইছি। এখন এই রাজাকাররাই আমার প্রতি বাপের কোটা থেকে নামাইতে উঠে পড়ে লাগছে ভাই। এখন আর কি করার আছে? তাড়াতাড়ি গদি ছাইরা দেশ থেকে ফালান। নিজের জানটা হলে বাঁচবো, দেশে থাকলে এই জানটাও থাকবো না। ফালান তাড়াতাড়ি। আপনি বালাই কইছেন, আজকেই ফালামু। ফালানো ছাড়া আমার কোনো পথ নাই। এখন আমি নিজেই কোন হানে যাবো আমি বুঝতেছি না। আমি আমার ফলার হাসে গেলে তো আমার ফলাই বাদ দিব কিনা জানি না। কি করে খামু আমি এখন?